আনন্দ আকাশে বাতাসে। হ্যালো বিউটিফুল মাইন্ডস, দীপান্বিতার সাথে এবার চলো মুরগুমা। এবার কিন্তু ঠিকঠাক বলেছি। চলো, দারুণ মজা তোমাদের জন্য অপেক্ষা করছে। সূর্য উঠে গেছে, সকাল হয়ে গেছে, মানে ভোর হয়ে গেছে। বাবু আর ছাদের বাগান, বসন্ত এসে যাচ্ছে, শীতের মরশুমি ফুললা সব শেষ হয়ে যাচ্ছে। এগুলো অবশ্য বোগেনভিলিয়াগুলো থাকে সবসময় মোটামুটি। এই ফুলটা তো দারুণ। আর ওর অ্যাডেনিয়াম আমি তোমাদের আগেও দেখিয়েছি। এই সময়টা এত সুন্দর, সকালের ভোরের সময়টুকু মনে হয় যেন শেষ না হোক, অনন্ত হোক। তা হওয়ার নয়, সবই যেমন শেষ হয় এও তেমনি শেষ হয়ে যায়। তাও এইটুকু সময় তো এনজয় করি, কি বলো? আমাদের সব প্রস্তুতি পর্ব শেষ। হ্যালো বলো, হ্যালো, গুড মর্নিং বিউটিফুল মাইন্ড। বিউটিফুল মাইন্ড। আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? মুরুগুমা। মুরুগুমা এসে গেছে আমাদের গাড়ি, মালপত্র তোলা হয়ে গেছে। এই যে আমাদের কর্ণধার উমেশ, গুড মর্নিং। এদিকে তাকিয়ে গুড মর্নিং বলো। হ্যাঁ ঠিক আছে, চলো চলো যাই এবার। আমরা ঘুমটা ভাঙিনি ভালো করে। এই যে হিরো নাম্বার 1। এবার কাকিকে ওঠানো হচ্ছে গাড়িতে। আমি ধরছি, ধরো 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 ধরো, এটা ধরো, এটা 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 এটা। ঠিক উঠে যাবে কাকি। কাকি হচ্ছে সবচেয়ে স্মার্ট আমাদের টিমে, আর ইনি লক্ষ্মী বিবি। কাকি কেমন হচ্ছে শুরুটা? খুব ভালো। আমরা বেড়াতে যাচ্ছি। কোথায়? পুরুলিয়ার। কোথায় যাচ্ছি? পুরুলিয়ার মুরুগুমা। বলে দিলে তো, আমি বলতেই চাইনি পুরুলিয়া যাচ্ছি যে। ব্যাস, সব বিউটিফুল মাইন্ডটা জেনে গেল। কি হবে? না মুছবো না, এটা থাকুক। হিরোইন এসে গেছে। হ্যাঁ চলো যাচ্ছি। হ্যাঁ হতে পারি। এখন লাস্ট সিগারেটটা খেয়ে নিচ্ছে, মানে লাস্ট সিগারেট মানে যাওয়ার আগে লাস্ট সিগারেটটা। টুটু কালকে কাহিল হয়েছিল, আজকে দাওয়াই দিয়ে সব চাঙ্গা করে দেওয়া হয়েছে। এবার গালাগালি শুরু হবে। এই পোর্শনটা আমি এডিট করে দেবো। হ্যাঁ ডিলিট করে দেবো। এই যে ট্যুর ম্যানেজাররা সব। জুরুয়া, হ্যালো বিউটিফুল মাইন্ডস। আমরা এখন ঘুরতে যাচ্ছি। সবাই মিলে মস্তি করতে যাচ্ছি। গাড়ি ভর্তি। আমাদের সারথি গাড়িতে উঠলেই আমরা রওনা দেব। এই যে ঝুমাদি দুবাই থেকে এসছে। ঝুমাদি দুবাই থেকে এলেই আমরা কোথাও বেড়াতে যাই। ঝুমাদি সৌজন্যে আমরা বেড়াতে যাচ্ছি। হ্যাঁ, ঝুমাদিরা এলেই আমরা কোথাও বেড়াতে যাই। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া আশা। গুড মর্নিং, চলে এসো। গুড মর্নিং। আর আমরা সব হেড কাউন্ট করে নাও। সব এসছো, সবাই হাত তুলে বলো প্রেজেন্ট প্লিজ। এসে গেছে সব। কে কে আসনি এখনো হাত তুলে দাও। বলছে কে কে আসনি হাত তুলে দাও। ঘুরতে যাচ্ছি আমরা সবাই রেডি স্টেডি। গাড়ি চলতে শুরু করে দিয়েছে, বসে পড়ছি। শুধু স্রোতে ভাষা, শুধু দুর্গাপুর বেড়াত আধারে, শুধু আলো আধারে। এখন ব্রেকফাস্ট ব্রেক। আমরা টিউলিপ রেস্টুরেন্টে এখন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি সব খাবো। কত যে এডিট করে বাদ দেবো এরা তো জানে না, খুব পোজ দিয়ে যাচ্ছে। পুরি ভাজি না রুটি সবজি? আমরা পুরি ভাজি। আমরা পুরীর দলে, ওরা দীঘার দলে। এই যে কাকিও নেমে পড়েছে। চলো রোদে বসে ব্রেকফাস্ট। অভিজিৎ ব্রেকফাস্টে বসেছে। 3টে না 4টেই হয়ে যাবে। এই কটা খাবার, তারপরে এই বাবুয়া কাকিকে একটু ধরতো। এসে গেছে আমাদের পুরি ভাজি। এটা খেয়ে তারপরে যদি তোমরা ইয়ে খাও। বাহ কি সুন্দর, টায়ারগুলোর মধ্যে এঁকে রেখেছে। খুব সুন্দর, সেন্স অফ আর্ট।
বাহ, টায়ারগুলো এমনি এমনি রেখে দেয়নি বা শুধু লাল ওই নীল বা সবুজ রং করে রেখে দেয়নি, সেগুলোর মধ্যে আবার ছবিও এঁকেছে। এটা হচ্ছে কৃষ্ণ তুলসী। দেখো কৃষ্ণ তুলসী কালো না ডার্ক মেরুন। অশেষ বাসনালয় ভাঙা বল, প্রাণপণ কাজে পায়ে ভাঙা ফল, ভাঙা মুরগুমা টুরিস্ট প্রপার্টি পুরুলিয়া। এবার সবার কাছে সব পরিষ্কার হয়ে গেছে তো। जिंदगी के सफर में गुजर जाते हैं जो मकाम वो फिर नहीं आते, वो फिर नहीं आते। जिंदगी के सफर में गुजर जाते हैं जो मकाम वो फिर नहीं आते, वो फिर नहीं आते। जिंदगी के सफर में गुजर जाते हैं जो मकाम वो फिर नहीं आते, वो फिर नहीं आते। जिंदगी के सफर में गुजर जाते हैं जो मकाम वो फिर नहीं आते, वो फिर नहीं आते। পাহাড়ের নিচটিতে এই বেঙ্গল গভর্নমেন্টের। আমরা ঘরের পথে যাচ্ছি, চল। এই যে সব কটেজগুলো, আমরা এখানে ঢুকবো, এইটাতে ঢুকছি। ঘর এইসব দিয়েছে ওরা। এর মধ্যে কি আছে? ও সাবান টাবান সব আছে, বোতল জল দিয়েছে, ইলেকট্রিক কেটল। দেখে পরিষ্কারই লাগছে। এটা ঘর সুন্দর সাজানো, পরিষ্কার পরিপাটি, বেশ ভালো লাগছে দেখতে। আর ঘরটা যথেষ্ট বড়, এমন নয় ছোট্ট ঘুরছি ঘর। আয়না রয়েছে, ড্রেসিং টেবিলের আয়না। এখানে একটা কাবার্ড রয়েছে, এখানে ছোট্ট একটা ব্যালকনি, এখানে বসার জায়গা, জামা কাপড় শুকোতে দিতে পারো। সুন্দর গাছগুলো, সব কটেজগুলোই আমাদের পরপর। আমরা এতজন 12 জন মিলে আছি তো, আমাদের অনেক কটেজ লাগবে। এটা ডাইনিং হল, আমরা খেতে বসে গেছি। এখান থেকে পাহাড়ও দেখা যায়, চারপাশে খোলা লন। ওইদিকেও কটেজগুলো আছে। দুটো ভেজ বলা হয়েছে, এটা ভেজ থালি, এটা এক থালি, এটা এক থালি, আরেকটা এক থালি এখানে। আর চামচে দেবে না? পোস্তর বড়া সবাই খাচ্ছে এখন। এটা সুমির 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 এটা রেস্টুরেন্ট, যেখানে আমরা লাঞ্চ করলাম। এখানেই ব্রেকফাস্ট ডিনার সব পাওয়া যায়। গেট দিয়ে ঢুকে বাঁদিকে রেস্টুরেন্ট, মানে ওদের ডাইনিং হল, ডান দিকে হচ্ছে ওদের রিসেপশন বা অফিস। আর এই পাহাড়, কটেজগুলো এইরকম ছড়িয়ে, দোতলাও আছে, ওইদিকেও আছে। এখানে কনস্ট্রাকশন হচ্ছে, দোতলা হবে। দঙ্গল বেঁধে সব চলেছে সানসেট দেখতে। এই মুরুগুমা ড্যামের ওপরে সানসেট। সূর্য মনে হয় না অতক্ষণ ওয়েট করবে, সূর্য অলরেডি এতটা নেমে গেছে। বলছে ড্যামের কাছে যেতে যেতে সূর্য অস্ত চলে যাবে, তাই এই টাওয়ারটায় উঠছে। এখান থেকে উঠে ওরা সূর্যাস্ত দেখবে। আমিও উঠবো, তোমাদের দেখাবো, চলো আমার সাথে। মাভুই বলে সিঁড়ি চড়ি। এই যে গাছের ফাঁকে পাহাড়ের মাঝখানে, খুব সুন্দর লাগছে দেখতে।
আনাদার বিউটিফুল সানসেট, মুরুগুমার সানসেট। এতক্ষণে জেনে গেছো মুরুগুমা হচ্ছে আফ্রিকায় নয়, কেরালায় নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়ায়। আমরা সেখানে এসছি একটা কটেজে, একটা রিসর্টে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে। সব কিছু বলা হয়ে গেল। তোমরা অনেকেই নিশ্চয়ই এসছো, আর যারা আসোনি তারাও চলে এসো, খুব ভাল লাগবে। কিন্তু আমি সেই দুবাই থেকে এসে এখানে এসেছি। এই যে সব আমাদের গ্যাং ব্যাং সংঘমিত্রা আর সূর্যাস্ত। সংঘমিত্রা এত সুন্দর নামকে সংঘ করে দিয়েছে, সংঘমিত্রাই ভালো। এখান থেকে পুরো 360 ডিগ্রি তুমি দেখতে পারবে, সুন্দর পুরো ভিউটা। আমরা বনপলাশিতে যাব কেন? যদি না কেউ পরিচিত থাকে, কেউ নেই পরিচিত, তাই জন্য আমরা বনপলাশি যাইনি। ড্যামের ধারে আমরা এলাম হাঁটতে হাঁটতে, সন্ধে হয়ে গেছে, মানে সানসেট হয়ে গেছে, অন্ধকার এখনো হয়নি। বাবু বাবলা একবার তুই পড়ে গিয়েছিলি কোথায় একটা মনে আছে? জিন্দেগি কে সফর মে ওরা যাচ্ছে, ওখানে একটা রাস্তা, এটাই ভালো হয়েছে। আমি করে আছি সন্ধ্যেবেলার মুরুগুমা লেক, মুরগুমা ড্যামের লেক। অপূর্ব সুন্দর একটা পাহাড়, আকাশ, সিন, দৃশ্যকে সঙ্গে নিয়ে আমরা হেঁটে হেঁটে বেড়াচ্ছি। কোথাও কোনো ইলেকট্রিকের আলো নেই আপাতত, নেই। কি সুন্দর, এইবার ইলেকট্রিকের আলোয় চলে এলাম। আর তার সঙ্গে আমাদের দিদিভাইয়ের ধারাভাষ্য পুরো রাতের বেলায় মুরগুমা রিসর্ট আলোয় সেজে উঠেছে। এরকম অনেকগুলো গোল গোল সব আড্ডা মারার জায়গা করে রেখেছে, অনেকগুলো আছে, বেশ 3-4টে তো হবেই। আলোর ব্যবস্থাও আছে, দিনের বেলা যেমন আড্ডা মারা যায়, রাত্রেও যাবে। ঠান্ডা আচ্ছা, আমি এটা করছি। একটা রোল পেয়েছি 100 ডিনার টাইম হয়ে গেছে। এতক্ষণ ঘরের মধ্যে নানান রকম নাচানাচি হুল্লা গুল্লা করে, মানে যত রকম অসভ্যতামি করা যায় আর কি করে, এখন সব আমরা খেতে এসেছি। এখন ডিনারে এক একজন এক এক রকম অর্ডার করেছে। এটা হাক্কা চাউমিন আর ফিশ ফিঙ্গার, এটা হচ্ছে একটা ডিনার। আলু ভাজা আর কি তারপরে মাছ আমি তোকে দেবো, একটা তো দেবো। মাছ নেবো না, আমরা মাছ অর্ডার দিয়েছি। এটা কিসের ভুজিয়া? না, এমনি সবজি। আর ওটা রুটি আছে না গো? আচ্ছা, ওদের রুটি বা গরম কাঁসারোলে দিয়েছে, এই ব্যাপারটা ভালো করে। এগ ভুর্জি নিয়েছে। আমি ছবি তোলার সময় পাচ্ছি না, সঙ্গে সঙ্গে প্লেটে চলে যাচ্ছে। এটা চিলি চিকেন, এটা তো ওদের ফিশ ফিঙ্গার, এটা একটা চাউমিন, ওটা আবার কি পনিরের কি চিলি পনির নিয়েছে। সবে ভর্তি হয়েছে এখানে, না কোনো আওয়াজ নেই এখন। আমি এই পাখির ডাক আর আমার এই কথা। এখান দিয়ে সানরাইজ হয়েছে, কিন্তু সানরাইজটা দেখা হয়ে ওঠেনি। কোথা দিয়ে যে দেখবো করতে করতে, শুনতে পাচ্ছ পাখিদের প্রভাতী। এই দেখো আমার মতো আরো সব আছে। ভোর 4টেই ওঠে, আমি 4টেই উঠিনি, ও 4টেই উঠেছে। সানি, গুড মর্নিং। সূর্য উদয় হচ্ছে, ঠান্ডা ভোর, কি দারুণ। এই যে ডিপ্পি দিদিকে এখন তোলা যাবে না, তুলবো? গুড মর্নিং ঘুমন্ত ডিপ্পি। তুমি তো দৌড়ে দৌড়ে এক্সারসাইজ করে নিচ্ছে। এই যে এইরকম সব
ছোট ছোট বসার ব্যবস্থা। আমরা আরেকটা রিসর্ট এখানে আছে বন পলাশি বলে, এটা দেখতে যাচ্ছি। এই গ্রামের মেঠো পথ দিয়ে চলেছি, ধানের গোলা, গরু সব কিছু রয়েছে এখানে। শহুরে ব্যস্ততা নেই, শহুরে আওয়াজ নেই, পাখির ডাক। আমার কথা না বলাই ভালো, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি একটু বকবক করে নিচ্ছি আর কি। পথ গিয়েছে চলে, ড্যামের জলটা তার উপর দিয়ে ঝুপঝুপ করে চিকচিক চিকচিক করছে। আর কি বলুন, জন্মেছেনি এখানে? এখানে কেমন লাগে থাকতে? আমাদেরও খুব ভালো লাগছে। ভালো থাকবেন। পলাশ বিতান বলে একটা রিসর্ট, এটা আমরা থাকছি না, এটা আমরা দেখতে এসেছি। অযোধ্যা পাহাড় ঘিরে রেখেছে পুরুলিয়া। এখনো পলাশ ফোটা শুরু হয়নি, শুরু হবে কিছুদিনের মধ্যেই। ও কিন্তু পরে দুমদাম দুমদাম পড়ার অভ্যাস আছে ওর। এই যে পলাশ ফুল ফুটবে কিছুদিন পরে, ফুল হয় না? ও সরু সরু, ও সেই গাছগুলো। আচ্ছা, এই গাছগুলোর কথাই, লম্বা গাছগুলোর কথা বলছে। এটা শিমুল, ওটা তো পলাশ আর এটা শিমুল। ফুটবে যখন ফুল, সে এক দেখার মতো। এখানে বাড়ি, এখানেই জন্ম, এখানেই থাকা। ওই গ্রামে মান্ডি, টুডু, কিসকু, সোরেন, মুর্মু, অন্যজাতি বাঙালি নাই। খুব ভালো। আগে তো কলকাতার লোক আসতো না। হ্যাঁ, মায়াবাদী আছে। তোকেও আমি তুলবো। আমাদের সকালবেলার ব্রেকফাস্ট টেবিলে জড়ো হয়েছি আমরা। 8:30 টাইম দেওয়া হয়েছে, 8:30। বেশিরভাগই লুচি সবজি খাবে আর অমলেট। সানির পাশে বসে তো সানি সাইড আপই খেতে হবে। সানিকে সবসময় আপই রাখতে হবে, নইলে মুশকিল। তাই দীপ্তি খাবে সানি সাইড আপ। পিঙ্কি রানীর সাজটা, দুলটা দেখিয়ে দিই ভালো করে। এই যে হয়েছে, দারুণ সুন্দর সাজ। আর সঙ্ঘমিত্রা তো অ্যাজ ইউজুয়াল খুব সুইট লাগছে। সবাই আমরা, সুমি সকালে কার্ডিও করে নিয়ে, আমি এখন সাজিনি, খাবো খেটে সাজবো। কলা দিয়েছে। আচ্ছা, কাকিও চলে এসছে আজকে, গ্র্যান্ড নিউজ। কাকিও দেখতে পাচ্ছে ওদের ডাইনিং হলটা। আচ্ছা, কাকির ড্রেসটা দেখি স্মার্ট সুইট লাগছে না কাকিকে? যে যা চাও অর্ডার করো, চলে আসবে। কফিও এসে গেছে। বেরোবো সকালে সারা পুরুলিয়া দেখতে, তার আগে সব আড্ডা বসিয়েছে। এই যে গ্যাজিবো গুলো বললাম, আড্ডা মারার জায়গা আছে অনেকগুলো। পুদিনা ছাড়া দিলাম না। হ্যাঁ, পুদিনা ছাড়া আগে সানি ভাইয়া, পুদিনা ছাড়া খেয়ে নাও একটু। হ্যাঁ, তোমাদের একটু খাও, এসব খেতে হয়, তাহলে পেট কিন্তু ওরকম করবে, বুক কিন্তু দুপুক করবে। ঠিক আছে, আখের রস খাওয়া হচ্ছে, যারা খাচ্ছে তাদেরও দেখিয়ে দাও একটু। সব এইখান থেকে গিয়ে উঠে ওই আরেকটা ড্যাম দেখতে এসছি। মাঝখানে আমার একটু ডাউন হয়ে গেছিলাম, ওই পাহাড়ি রাস্তায় যেতে যেতে একটু বমি টমি করলাম। সঙ্ঘমিত্রা কত আদর যত্ন করলো, মুখ ধুইয়ে দিল, দীপশিখাও দিল। এরকম সব সঙ্গী সাথী থাকলে বেড়ানোগুলো যা দারুণ এক্সট্রা পাওনা হয় না। চারপাশে সবুজ আর মাঝখানে নীল লেকটা। এই যে ধারাভাষ্যটা ভীষণ সুন্দর। একজন আমায় যে বললাম দীপশিখা যত্ন করেছে, এত আদর করে মুখ ধুয়ে দিয়েছে, আদর করে হচ্ছেন তিনি। ও তো আমার জুরুয়া। এই দেখো, হ্যাঁ, বার করো না ক্যাম্প থেকে। দেখেছো বাদরদের রাজত্ব। এটা হচ্ছে লোয়ার ড্যাম। আমরা নিচে নামা যায় না, এটা এখান থেকেই দেখতে হয়। ওই যে ড্যামটা দেখলাম আগে, আপার ড্যাম, এখানে জল আর ওইখানে জল, এই দুটো সব কাণ্ড কারখানা করে ইলেকট্রিসিটি তৈরি করা হয়, রাইট? আজ ফিরে যাওয়া, তার আগে একটুখানি সকালটাকে এনজয় করে নেওয়া।
শান্ত সকাল, সূর্য উঠে গেছে। কালকে অ্যাকচুয়ালি পরশু রাত্রে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। হাতি বেরিয়েছে জঙ্গল থেকে, একজনকে মেরে ফেলেছে রাত্রি 10টার সময়। খুবই ভয়ঙ্কর আমাদের জন্য। সেই রাস্তা দিয়েই আমরা জানতাম না, হেঁটে বেরিয়েছি কাল সকালবেলা, যে রাস্তা তোমাদের দেখালাম। এই শান্ত সকালটাকে এনজয় করে নিই। এই যে সকালবেলায় সব উঠে পড়েছে, সুন্দর শান্ত সকাল। চিৎকার চেঁচামেচিতে খান খান একজন চা বানিয়ে খাচ্ছে। কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত চারিপাশে। আমরা একটু বার এখান থেকে বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করে। আমি খালি চিড়ে বাকি খাবো। আচ্ছা চিড়েটা সেদ্ধ করতে পারবো তো? ভিজিয়ে রাখতে না পারবো? না, সেদ্ধ সেদ্ধ করে তারপর একটু নুন আর একটু মিষ্টি দিয়ে তো? মিষ্টিটা না দিলেও হয়। আচ্ছা একটু লেই লেই করে। এবার ফিরে যাওয়ার তোড়জোড়, আসার তোড়জোড় আর ফিরে যাওয়ার তোড়জোড়ের মধ্যে কোনো দেখতে তফাৎ নেই। শুধু যে জানে সেই জানে যে এটা আসা এটা যাওয়া, তাই না? শুধু যাওয়া আসা। শুধু যাওয়া আসা, যাওয়া তো নয়, যাওয়া আবার আসবো বলো, আবার হবে। শুধু স্রোতে আশা শুধু যাওয়া, শুধু আসছে। আধারে আবার আসিব ফিরে। আলো আধারে কাঁদা হাসা শুধু যাওয়া। গাড়ির হর্নের আওয়াজ ছাপিয়ে আরো জোরে বলছি, তোমরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, আর অন্যদের সঙ্গেও অবশ্যই শেয়ার করো। আর অনেক অনেক বেড়ানো এখনো বাকি আছে কলকাতা ট্যুরের। সঙ্গে থাকবে। আজকের মতো, শুধু আজকের মতো টাটা।